রাওয়া কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি রাওয়ার সম্মানিত চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, এসবিপি, বিজিবিএম, এনডিসিপিএসসি অব মহোদয়, উপস্থিত রাওয়া লেডিস অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্সের সম্মানিত প্রেসিডেন্ট, উপস্থিত রাওয়া কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যগণ এবং আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ রাওয়া স্টাফ ফ্যামিলিদের প্রিয় সহকর্মীবৃন্দ এবং পরিবারবর্গ, সকলের প্রতি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সুপ্রিয় সুধী, শুরুতেই রাওয়ার সম্মানিত চেয়ারম্যান মহোদয় ও কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতার জন্য আজকের এই রাওয়া স্টাফ ফ্যামিলি ডে 2024 অনুষ্ঠানটি সুন্দর ও সফল হয়েছে বলে সকল রাওয়া স্টাফদের পক্ষ থেকে তাদের জন্য একটি করতালি হয়ে যাক, করতালি। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হেসির মহান তোমারই অন্তর্যামী। শুধু এ পর্যায়ে মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের সূরা ফাতিহার তেলাওয়াত করছেন জেসমিনার সন্তান আব্দুল্লাহ জাওয়াদ তকি এবং রাওয়া পরিবারের সন্তান কুদরতি জামানের সন্তান সাদমান সাদিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। Assalamu alaikum. Now I am tell you about English meaning of this surah. In the name of Allah, the entirely merciful, the especially merciful. All praise is due to Allah, Lord of the universe, the entirely merciful, the especially merciful, sovereign of the day of recompense. It is He you worship and you ask for help. Guide us to the straight path, the path of those who upon whom you have bestowed favor, not of those who have evoked your anger or of those who are astray. All our thanks. Assalamu alaikum. ধন্যবাদ। যার অনুগ্রহে আমরা বাসি, যে সৃষ্টি করেছে সুন্দর পৃথিবী, সেই মহান আল্লাহ তাআলার শানে একটি যৌথ পরিবেশনা নিয়ে আসছে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ। শুধু মঞ্চে আসছে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ। আসসালামু আলাইকুম।
সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় পুরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় পুরাণ কোথা পেল তাহারা এ সুরমলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেল স্নিগ্ধ এ জোছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো বলো যদি আকাশের চাঁদ তারা কোথা পেল স্নিগ্ধ এ জোছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো কোথা পেল মানব একই জীবন বিধান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 একটি করতালি হয়ে যাক
শুধু মা শুধু একটি শব্দ নয়, একটি অনুভূতি, একটি ভালোবাসা, একটি আশ্রয়। এ পর্যায়ে মাকে নিয়ে মঞ্চে আসছে মায়ের গান লিটন গাজী। কিক বাড়বে, কিকটা লোটা বাড়বে, প্যাডের লোটা বাড়বে। শুধু মঞ্চে আসছে লিটন গাজী। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের সাম, একধার দুধের দাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের সাম, একধার দুধের দাম, মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের সাম, তাহাপোজ বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরা আইলো না, পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরা আইলো না, মায়ে ধরিয়া জটরে কত কষ্ট করে, ধরিয়া জটরে মায়ে ধরিয়া জটরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের পোষাপের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়া মোরানো মায়ের মরণ হইল না, মায়ের পোষাপের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়া মরিয়া মায়ের মরণ হইল না, মায়ে থেকিয়া সন্তানের দায়ে সকালে মা প্রাণ হারায়, থেকিয়া সন্তানের দায়, থেকিয়া সন্তানের দায়ে সকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের ভক্তি রাখো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের সাম, একধার দুধের দাম,
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। এমন একটি করতালি হয়ে যাক, করতালি। সুখ দুঃখ এনেই মানুষের জীবন। এ জীবনে কখনো বসন্ত, কখনো শ্রাবণের ধারা। আর এমনই একটি সুন্দর গান নিয়ে মঞ্চে আসছে রাওয়া স্টাফ পরিবারের শিল্পী আবু সায়েম। শুধু মঞ্চে আসছে আবু সায়েম। Hello, hello, sound system, hello, hello. আসসালামু আলাইকুম। আমি একটা বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের একটা গান গাবো, কিন্তু ডিফারেন্ট টাচ ব্র্যান্ডের। আসলে বিখ্যাত শিল্পী আমি না, কিন্তু চেষ্টা করব, আপনারা সহযোগিতা করবেন। সাবিল ভাই, সাউন্ডটা নষ্ট হয়ে গেছে। সাউন্ডটা ওইরকম পাইতেছি না, সাউন্ড চেঞ্জ হয়ে গেছে। হ্যালো, শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে। আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে। কবিতার বই সব খুলেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, জমেছে হাসের জল কেলি, প্রতীকের পায়ে হাঁটা থেমেছে। কবিতার বই সব খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলেছি হেনা দুলেছে। আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে। কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে, জমেছে হাসের জল কেলি, প্রতীকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন উদাসী হয়ে দূর জানা চাই হারাতে। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। শ্রাবণীর মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে।
শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে। আজ কেন মন উদাসী হয়ে তোরা জানা চায় হারাতে একটি করতালি হয়ে যাক, করতালি। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে আনিবার। শুধু মঞ্চে আসে এবার রাও স্টাফ পরিবারের অন্যতম সদস্য মোহাম্মদ রমজান আলী। শুধু মঞ্চে আছেন রমজান আলী। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কতকাল কতকাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়। ওই ফুল চায় গানে গানে ফাগুন আসুক, হোলি চায় রঙে রঙে ফুলের হাসুক। ফুল চায় গানে গানে ফাগুন আসুক, হোলি চায় রঙে রঙে ফুলের হাসুক। আমি চাই তুমি আসো, চুপি চুপি ভালোবাসো এই নিরালা। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়। ওই নদী চায় বারে বারে সাগর ডাকুক, তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক। নদী চায় বারে বারে সাগর ডাকুক, তরু চায় লতা তারে জড়িয়ে রাখুক। আমি চাই
তুমি ডাকো, পথ চেয়ে বসে থাকো আমারই আশায়। সবাই তো ভালোবাসা চায়, কেউ পায় কেউ বাহারায়, তাতে প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা চায়, কত কাল কত সাধনায় তারে একদিন কাছে পাওয়া যায়। সবাই তো ভালোবাসা চায়, সবাই তো ভালোবাসা চায়। একটি করতালি হয়ে যাক। চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, আর সেই সম্পদ যদি সুন্দর হয় তাহলে জীবন মানব জীবনের রূপ নেয় একদম। এ পর্যায়ে একটি সুন্দর গান নিয়ে আসছে আমাদের রাও পরিবারের শিশু শিল্পী আব্দুল্লাহ জাওয়াদ ত্বকী। চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না, আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না। চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না, আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না। আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না। সৎ সুন্দর সঙ্গ যেন একটি গোলাপ বন, গোলাপ বনের হৃদয় জুড়ে ভ্রমর গুঞ্জর। সৎ সুন্দর সঙ্গ যেন একটি গোলাপ বন, গোলাপ বনের হৃদয় জুড়ে ভ্রমর গুঞ্জর। তাই তো বলি অসৎ সাথীর সঙ্গে থেকে মরবে না, আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না। চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না, আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না। আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না। চোরের সাথে মিশলে চুরি করার স্বভাব হয়, নেশাখোরের বন্ধুদেরও নেশাখোরি কর। চোরের সাথে মিশলে চুরি করার স্বভাব হয়, নেশাখোরের বন্ধুদেরও নেশাখোরি কর। মনের ভুলেও খারাপ লোকের পাল্লায় কভু পড়বে না, আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না। আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না। চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না, আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না। আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না। পুণ্যপানের সঙ্গে যদি কাটা একটুক্ষণ, সাদা মাটা শতাব্দী তার কাছে সাধারণ। পুণ্যবানের সঙ্গে যদি কাটাও একটুক্ষণ, সাদা মাটা শতাব্দী তার কাছে সাধারণ। মিথ্যাবাদীর মিষ্টি কথায় মোটেও কভু ভুলবে না, আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না। চরিত্রবান মানুষ ছাড়া বন্ধু বাছাই করবে না, আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না। আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না। আদর্শবান সঙ্গী ছাড়া এদিক ওদিক ঘুরবে না। ত্বকীর জন্য একটি করতালি। ভাটির দেশ বাংলাদেশ, গানের দেশ বাংলাদেশ, সুরের দেশ বাংলাদেশ। এ পর্যায়ে একটি ভাটিয়ারি গান নিয়ে যৌথ পরিবেশনা নিয়ে মঞ্চে আসে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ। শুধু মঞ্চে আসছে রাওয়া স্টাফ শিল্পীবৃন্দ।
সাইফুল ভাই, সাইফুল ভাই, সাইফুল ভাই, সাইফুল ভাই, তবলা নাই। পাচ্ছে না, তবলা নাই তো, একেবারেই নাই। হ্যাঁ এখন আসছে, এতক্ষণ কই ছিল? কল কল ছল ছল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়ো না মাঝিবে সমদইয়াতে তুমি নাও বায়ো না মাঝিবে সমদইয়াতে কল কল ছল ছল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে নাও বায়ো না মাঝিবে সমদইয়াতে তুমি নাও বায়ো না মাঝিবে সমদইয়াতে গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ শন শন বায়ু বহে চৌদিকে ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ শন শন বায়ু বহে চৌদিকে মাঝি নিমিষে গোটায় পাল সামলে ধরিও হাল নিমিষে গোটায় পাল সামলে ধরিও হাল নিমিষে গোটায় পাল সামলে ধরিও হাল ধীরে ধীরে দিও পারি বইটাতে নাও বায়ো না মাঝিবে সমদইয়াতে ওরে নাও বায়ো না মাঝিবে সমদইয়াতে কল কল ছল ছল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানে দে নাও বায়ো না মাঝিবে সমদইয়াতে ওরে নাও বায়ো না মাঝিবে সমদইয়াতে বদর বদর বলে কিনারে কিনারে চলি ভাটি গাঙ্গে ভাটি আলি গাইও ও গাইও গাইও থাকিলে জোয়ার দেরি লগি মাইরো তরা তোড়ি বেলা বেলি ঘাট ফিরাইও 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 বদর বদর বলি কিনারে কিনারে চলি ভাটি গাঙ্গে ভাটি আলি গাইও থাকিলে জোয়ার দেরি লগি মাইরো তরা তোড়ি বেলা বেলি ঘাট ফিরাইও থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে দূর দূর কাপে হিয়া নৈরাশে থাকি চাহিয়া চাহিয়া পন্থের পানে তালাশে দূর দূর কাপে হিয়া নৈরাশে মোরে খুলে রাখা বার বার না যাইও গাঙেতে আর খুলে রাখা বার বার না যাইও খুলে রাখা বার বার না যাইও গাঙেতে আর সাথে সাথে নিও তুলি নৌকাতে নাও বায়ো না মাঝিবে সমদইয়াতে তোরে নাও বায়ো না মাঝিবে সমদইয়াতে কল কল ছল ছল নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানে দে নাও বায়ো না মাঝিবে সমদইয়াতে তোরে নাও বায়ো না মাঝিবে সমদইয়াতে তোরে নাও বায়ো না মাঝিবে সমদইয়াতে তোরে নাও বায়ো না মাঝিবে সমদইয়াতে রাওয়া স্টাফ শিল্পীদের জন্য একটি করতালে। কবিতা পৃথিবীর সকল সাহিত্যের অন্যতম ধারা।
বাংলা সাহিত্যের অন্যতম কবি জীবনানন্দ দাশের কবিতা নিয়ে মঞ্চে এ পর্যায়ে আমি সাইদুল ইসলাম আবৃত্তি করছি জীবনানন্দ দাশের কবিতা বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানায় রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল। পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রং ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরোয়, ফুরোয় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ধন্যবাদ। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার জীবনে প্রেম আসেনি। আসলে এই প্রেমের ভিতর যেমন প্রাপ্তি আছে, তেমনি আছে পাওয়া না পাওয়ার যন্ত্রণা। এমনই একটি জনপ্রিয় লোকজ গান নিয়ে মঞ্চে আসছে মিজানুর রহমান। শুধু মঞ্চে আসছে মিজানুর রহমান। আরেকটু বাড়াবে ভোকালটা মেন স্টেজে। একা ছিলাম ছিলাম ভালো, ছিল না তো জ্বালা। তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কাহালা। ওরে একা ছিলাম ছিলাম ভালো, ছিল না তো জ্বালা। তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। তুমি কার দেখা পাইয়া গেলা আমায় বলিয়া, তুমি কার দেখা পাইয়া গেলা আমায় বলিয়া। বুঝি না কেন নিঠুর হলে, বাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে, বাসাইয়া আমায় চোখের জলে, বাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে, বাসাইয়া আমায় চোখের জলে। প্রীতি শিখাইয়া ভবেতে মজাইয়া, প্রীতি শিখাইয়া ভবেতে মজাইয়া, আজও এলে না ফিরে। বাসাইয়া আমায় চোখের জলে বন্ধুরে, বাসাইয়া আমায় চোখের জলে।
নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না মোরে এই জীবন গেলে। নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে ওরে ভুলিবে না মোরে কবু এই জীবন গেলে। ওই আমি কোনখানে যাব গেলে তোমারে পাবো, আমি কোনখানে যাব গেলে তোমারে পাবো, বুঝি না কেন নিঠুর হলে। বাসায় আমায় চোখের জলে বন্ধুরে, বাসায় আমায় চোখের জলে বন্ধুরে, বাসায় আমায় চোখের জলে। একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা, তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা। ও তুমি কার দেখা পাইয়া গেলাই আমায় বলিয়া, কার দেখা পাইয়া গেলাই আমায় বলিয়া, বুঝি না কেন নিঠুর হলে। বাসায় আমায় চোখের জলে বন্ধুরে, বাসায় আমায় চোখের জলে। প্রীতি শিখাইয়া ববেতে মজাইয়া, প্রীতি শিখাইয়া ববেতে মজাইয়া, আজও এলে না ফিরে। বাসায় আমায় চোখের জলে বন্ধুরে, বাসায় আমায় চোখের জলে বন্ধুরে, বাসায় আমায় চোখের জলে বন্ধুরে, বাসায় আমায় চোখের জলে। করতালি হয়ে যাক মিজানুর রহমানের জন্য। বন্ধু মানে ভালোবাসা, বন্ধু নদীর কুল, বন্ধু মানে চলার পথে শুধরে যাওয়া ভুল। এ পর্যায়ে মঞ্চে আসছে অলিউর রহমান, শুধু মঞ্চে আসছে অলিউর রহমান। হ্যালো, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। নৌশা সাজায়া পালকিতে চড়ায়া, নৌশা সাজায়া পালকিতে চড়ায়া, খুশিতে নেচে নেচে গান শোনাবো। বন্ধু তোর বারাত নিয়া আমি যাব, বন্ধু তোর বারাত নিয়া আমি যাব। হলদি দিয়া মেহেন্দি দিয়া গোসল করাইব, সেই গোসলের পরে নতুন কাপড় পরাইব। হলদি দিয়া মেহেন্দি দিয়া গোসল করাইব, সেই গোসলের পরে নতুন কাপড় পরাইব। কাপড় পরাইয়া আতর লাগাইব,
নিয়া আমি যাব বন্ধু তোর বারাত নিয়া আমি যাব আগে পিছে কত মানুষ যাবে সাথী হইয়া হাসি মুখে মারবে দুয়ারে দাঁড়াইয়া আগে পিছে কত মানুষ যাবে সাথী হইয়া হাসি মুখে মারবে দুয়ারে দাঁড়াইয়া দুয়ারে দাঁড়াইয়া দুয়া দেবে মায়েরই দুয়াতে দুঃখ যাবে সুখে দুঃখে দুইজনে একসাথে রব বন্ধু তোর বারাত নিয়া আমি যাব বন্ধু তোর বারাত নিয়া আমি যাব নৌশা সাজায়া পালকিতে চড়ায়া নৌশা সাজায়া পালকিতে চড়ায়া খুশিতে নেচে নেচে গান শোনাবো বন্ধু তোর বারাত নিয়া আমি যাব বন্ধু তোর বারাত নিয়া আমি যাব বন্ধু অলির রহমানের জন্য একটি করতালি। গান সে তো মানুষের প্রাণের অনুভূতি। এমনই কিছু বাংলার জনপ্রিয় গান নিয়ে মঞ্চে আসছে রাওয়া স্টাফ পরিবারের অন্যতম সদস্য মোহাম্মদ রমজান আলী। শুধু মঞ্চে আসছে রমজান আলী। কেমন লাগছে সবার? আমরা দোয়া চাই, আর কিছু না। ইনশাল্লাহ আমার পরিবেশনা দিয়ে শেষ হবে। আমি 3টি গান পরিবেশন করব। লাস্টের গানে সবাইকে অনুরোধ করব এখানে এসে আমরা একটু আনন্দ করব। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু শোনার নাও শুনে নাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প।
ওই ঘাসের কাফনেতে দেখো আকাশ কাঁপছে শুয়ে, ওই বরফ গলা নদী নামে পাহাড় বেয়ে বেয়ে, নীরে পাখি ফিরে যাবে সূর্যটা গেলে অস্ত। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। পৃথিবীতে কত মানুষ এলো গেল, এই আসা যাওয়ার পথে কত চেনা জানা হলো। ভুলে যেতে হবে সবই পথ চলা হলে অন্ত। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। একটি করতালি হয়ে যাক, করতালি। আমরা এবারে গানটি একটু সবাই আনন্দ করব, সবার সহযোগিতা কামনা করছি। এফ মাইনর ভাই, এফ শার্প, এফ শার্প। চিরদিনে কি গায়? ওকে ওকে ভাই, স্টার্ট স্টার্ট। চিরদিনে
চিরদিনে বুকে আছে প্রাণ আমি গেয়ে যাব প্রেমেরই গান যতদিন এই বুকে আছে প্রাণ আমি গেয়ে যাব প্রেমেরই গান দুটি মনে মনে মিলন হলে বিধাতার স্বর্গ যেন সৃষ্টি হয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই জয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই জয় দেখো সাত তারা সূর্য উঠতো কি গাছে গাছে এত ফুল ফুটতো কি দেখো চাঁদ তারা সূর্য উঠতো কি গাছে গাছে এত ফুল ফুটতো কি প্রেম আছে বলে পৃথিবী আছে সাগরে নদী তাই আজও বয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই জয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই জয় যুগে যুগে প্রেমের কারণে যুগে যুগে প্রেমের কারণে মরণের কেউ করেনি ভয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই জয় চিরদিন এই দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই জয় একটি করতালি হয় যাক রমজান আলীর জন্য। সুপ্রিয় সুধী, আজকের অনুষ্ঠানের সর্বশেষ গান সবাই আমরা উপভোগ করব, এটাও মাকে নিবেদিত একটি গান। এটা প্লিজ সবাই একটু সামনে আসবেন আমরা ওকে একটু দ্রুত লাগে মা গো মা ও গো মা আমার বানাইলে তুই দিওয়ানা মা গো মা ও গো মা আমার বানাইলে তুই দিওয়ানা আমি দুনিয়া ছাড়ি যেতে পারি দুনিয়া ছাড়ি যেতে পারি তোকে আমি ছাড়বো না মা তোকে আমি ছাড়বো না মা গো মা ও গো মা আমার বানাইলে তুই দিওয়ানা মা গো মা ও গো মা আমার বানাইলে তুই দিওয়ানা সাইড ভোকাল দিও সবাই একসাথে জন্ম নিলাম তোরি কোলে দেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে মা গো মা জন্ম নিলাম তোরি কোলে দেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে তোকে কাছে পেলে যাই যে ভুলে
মা ও গো মা আমার বানাইলে তুমি দিওয়ানা মা গো মা ও গো মা আমার বানাইলে তুমি দিওয়ানা আমি দুনিয়া ছাড়ি যেতে পারি দুনিয়া ছাড়ি যেতে পারি তোকে আমি ছাড়বো না ও মা তোকে আমি ছাড়বো না মা গো মা ও গো মা আমার লবের আগা খাইলাম তোকে গো খাইলাম আগা খাইলাম গো লবের আগা খাইলাম তোকে গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম টুকটুকি হারে লাউ দিয়ে বানাইলাম টুকটুকি সাধের লাউ বানাইলো মোরে বইরাগি সাধের লাউ বানাইলো মোরে বইরাগি লবের আগা খাইলাম আগা খাইলাম গো লবের আগা খাইলাম গোড়া গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম টুকটুকি হারে লাউ দিয়ে বানাইলাম টুকটুকি সাধের লাউ বানাইলো মোরে বইরাগি সাধের লাউ বানাইলো মোরে বইরাগি ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না চোরিয়া মানব গাড়ি যেতেছিলাম মধুর বাড়ি চোরিয়া মানব গাড়ি যেতেছিলাম মধুর বাড়ি মধ্যে পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না মধ্যে পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না নাইলে তোমার চাচার বাড়ি বায়ের দিকে পুকুর ঘাট সেই ভাবনায় বয়স আমার বাড়ে না সেই ভাবনায় বয়স আমার বাড়ে না বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি চোরা দিন দুপুরে ও চোরা দিন দুপুরে চুরি করে রাত্রিরে তো কথা নাই ডাকাতিয়া বাঁশি মধু হই হই বিষ হাওয়াইলা সবাই মধু হই হই বিষ হাওয়াইলা মন হরণে ভালোবাসার নাম নদীলা তুই হন দূষণ পায় ভালোবাসার নাম নদীলা আমার জামাই ধান ভাই হরির ডাঙ্গার মাঠে লো হরির ডাঙ্গার মাঠে আমার জামাই ধান ভাই হরির ডাঙ্গার মাঠে লো হরির ডাঙ্গার মাঠে সোনা দেহে ঘাম ঝরে সোনা দেহে ঘাম ঝরে দেখা পরার ফটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাই বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাই শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে যার সনে যার ভালোবাসা যার সনে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নয়া মা লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নয়া মা কি ঘর বানাইমু আমি কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নয়া মা ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নয়া মা बोलल मेरी पत नकियो भला झूले लालन सिंदेरी दाल सेवन दाल सकी शवास कलंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर बोलल मेरी पत नकियो भला झूले लालन
सेवन दास की शाबाश कलंदर नमाजम मस्त कलंदर नमाजम दे अंदर नमाजम मस्त कलंदर अली दा पहला नंबर नमाजम मस्त कलंदर अली दा पहला नंबर नमाजम मस्त कलंदर अली दा पहला नंबर ओ আজকের অনুষ্ঠানে তবলায় ছিল দীপক সাহা, কিবোর্ড ফরাদ হোসেন, অক্টোপ্যাড অবিদ গাবেস। আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিল রমজান আলী, মোস্তফা জামান ডালিম, লিটন গাজী, মিজানুর রহমান, আবু ছায়েম, অলিউর রহমান, হজরত আলী, আবদুল্লাহ জাওয়াত তকি, সাদমান সাদিদ এবং উপস্থাপনায় ছিলাম আমি সাইদুল ইসলাম। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাওয়া স্টাফ পরিবারের আমাদের অভিভাবক রাওয়ার চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, এসবিপি, বিজিবিএম, এনডিসিপিএসসি অব মহোদয় স্যারকে আমাদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। শুধু মঞ্চে আসে রাওয়া চেয়ারম্যান। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। রাওয়া পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত ভদ্রমহিলা ভদ্রমহোদয়গণ এবং আমার ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম। শুভ বিকেল। আজকের এই দিনটি অতি তাৎপর্যপূর্ণ। এর কারণ হচ্ছে রাওয়ার ইতিহাস অনেক বড়। এই ইতিহাসের সাথে আজকের যে রাওয়া স্টাফ পরিবার, তারা ওতপ্রোতভাবে জড়িত। তাদের একান্ত নিরলস পরিশ্রমের ফলে আমরা সকলে এই রাওয়াকে সুন্দরভাবে একটি প্রতিষ্ঠান হিসাবে রূপ দিতে পেরেছি। আজকের এই মনোরম বিকেলে আমি আপনাদের সকলের পক্ষ থেকে রাওয়া পরিবারের স্টাফ পরিবারের যে সদস্যরা আজকে আমাদেরকে একটি সুন্দর বিকেল উপহার দিলেন, যে সমস্ত শিল্পীবৃন্দ, তাদের জন্য একটি বড় করতালি। আমি সত্যি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যায় যে আমাদের ভিতরে এত সুপ্ত প্রতিভা। এখানে আমাদের অনেক গায়ক আছেন যাদের রাও পরিবারের ভিতর, যাদের ক্যাসেট আছেন, অনেক লেখক আছেন যার প্রকাশনী হয়। আমরা আপনাদের নিয়ে গর্বিত যে আপনারা রাও পরিবারের সদস্য হিসেবে আপনাদের যে জ্ঞান চর্চা এবং সাংস্কৃতিক অঙ্গনে আপনাদের যে পদচারণা, এই পদচারণার সুফলটা আপনারা আপনাদের সন্তানদের ভিতরে পৌঁছে দেবেন। শুধুমাত্র পড়াশোনা না, সবসময় মনে রাখতে হবে যে আমাদের সন্তানরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এখানে যারা বসে আছেন তাদের মধ্যে থেকে কেউ একদিন হয়তো এখানে চেয়ারম্যান হিসেবে বক্তব্য দিবেন। তো এরা জাতির ভবিষ্যৎ। তো এখানে অনেক অভিভাবক আছেন, পিতামাতা আছেন। আমি আপনাদের বলবো, আপনারা আপনাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা এবং অন্যান্য বিষয়ে যাতে পারদর্শী করে তুলতে পারেন এবং জাতিকে, আপনাদের সন্তানকে একটি সুসন্তান হিসেবে উপহার দিতে পারেন,
এই দোয়া, এই কামনা এবং মহান আল্লাহর কাছে এটাই আমার প্রার্থনা থাকবে। আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে। এখানে অনেক ছোট্ট সোনামণি যারা নেচেছে তাদের জন্য একটা জোরে করতালি, তারা আমাদের অনুষ্ঠানটাকে অনেক প্রাণবন্ত করেছে। আজকে অনুষ্ঠান শুরুতে দুটো ছোট বাচ্চা আমাদের কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে এবং ইংলিশ অনুবাদ করেছে। এই দুইজন ছোট বাচ্চাকে আমি একটু স্টেজে দেখতে চাই। আছে, ওরা আছে না চলে গেছে? আজম আসো। একটু 1000 টাকা করে। ভেরি গুড। আমি তোমাদের দুজনকে 1000 টাকার করে প্রাইজ বন্ড দিলাম এবং এই টাকা দিয়ে বই কিনে পড়াশোনা করবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। তোমার কাছে হাতে পৌঁছা যাবে। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সবাই সবার জন্য দোয়া করবেন। আমি সবসময় যে কোনো বক্তৃতার শেষে একটা দুটো উপদেশ দেই, কারণ আপনাদের মধ্যে আমি অনেক বয়োজ্যেষ্ঠ। উপদেশের 1 নম্বর উপদেশ, তোমরা যারা ইয়াং জেনারেশন আছো সবসময় মা বাবাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, দেখবে এবং তার প্রতিদান তোমরা পাবে। ওনারা অনেক কষ্ট করে তোমাদেরকে মানুষ করছেন, বড় করছেন, একটা ভালো সন্তান হিসাবে গড়ে তোলার চেষ্টা করছেন। তাই তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা তোমাদের মা বাবাকে সবসময় সম্মান প্রদর্শন করবা এবং সবসময় তাদের কথা শুনবে। আমার এই কথা বুঝতে পেরেছো ইয়াং জেনারেশন? গুড। আর যারা অভিভাবক আছেন আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের সন্তানদের পড়াশোনার জন্য আপনাদের উপার্জনের বেশি অংশ ব্যয় করবেন, যাতে এরা এদেশের একটা সুনাগরিক হতে পারে। এটা আপনাদের দায়িত্ব, কর্তব্য। পিতামাতার যেমন সন্তানের প্রতি কর্তব্য আছে, তেমনি সন্তানেরও পিতামাতার প্রতি কর্তব্য আছে। তো আমি সন্তানদের কর্তব্যগুলো আগে বললাম, এরপরে আপনার পিতামাতাকে জন্য বললাম যে শিক্ষা ছাড়া কোনো গতি নেই। যেখানেই যাবেন শিক্ষার আলো ছড়াতে হবে এবং একটি ভালো জাতি, একটি সুসংগঠিত জাতি তখনই হব আমরা যখন আমরা আমাদের জাতিকে শিক্ষিত করতে পারবো। তাই এখানে আমাদের আগামী দিনের ভবিষ্যৎরা বসে আছে, তাদের উপরে অনেক আশা এবং ভরসা আমাদের। তাদেরকে সুশিক্ষিত করে ভালো সন্তান হিসেবে গড়ে তুলবেন। আপনারা সকলে ভালো থাকবেন, আমার দোয়া থাকবে আপনাদের জন্য। এবং আজকের অনুষ্ঠান এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, আমি আমাদের সকলের পক্ষ থেকে যারা আয়োজক ছিলেন তাদের জন্য একটা জোরে করতালি দিতে চাই। এবং এটি বাইরের যে কোনো অনুষ্ঠানের সমতুল্য আমি বলবো না, তার চেয়েও বেশি। আপনারা সবাই ভালো থাকবেন, মহান আল্লাহ আপনাদের সহায় হন। আসসালামু আলাইকুম। সুধী, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি মাননীয় চেয়ারম্যান ম্যাডামকে
রাওয়া সকল স্টাফদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করছেন আমাদের জিএম স্যার। তো ম্যাডামকে সুধী পুষ্পস্তবক অর্পণ করছেন আমাদের জিএম স্যার। জিএম ম্যাডাম, সরি। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে সেই কামনায়। আল্লাহ হাফেজ।